আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? আজকে এই জমিটাতে মাছ দেব। ভীষণ রোদের কারণে গরমে পানিগুলো মাঠে শুকিয়ে যাচ্ছে এবং ঠিক এই জমি থেকে এই জমির গভীরতা 1 ফিটের মতো বেশি। এর জন্য মাছগুলো এগুলোতে এসে লুকিয়ে পড়ছে। এটা প্রায় 2 সপ্তাহ পর পর সেচ দিয়ে মাছগুলো আমরা উঠিয়ে নিই। পানির শেষের দিকে সামনে ওখানে একটা মাগুর মাছ দেখা যায়। বা এনিওয়ে, আমরা পুরো মাছ ধরাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কই মাছ না, কই আর আরেকটা টাকি মনে হয়। কাদা দিয়ে মাছের কালারই বোঝা যাচ্ছে না। এ পাশটায় একটা মাগুর মাছ দেখি। ও, চলে গেল। ওই যে এখানে এটা কি কই মাছ ভিতরে? ও, এই যে আরেকটা দৌড়ায়। আরো আছে যে কই মাছ বড় বড় ময়লাগুলোর মধ্যে, মানে জাবরাগুলোর মধ্যে ঢুকে আছে। এই যে এখান থেকে ধরো তো। এই যে একটা, হ্যাঁ, সামনে আরেকটা আছে, সামনে একটা। টাকি মাছ, টাকি, এবার টাকি বেশি। আমার সামনে এখানে একটা মাগুর মাছ, দেখা যাক ধরা যায় কিনা। এই যে বড়। এটা কোথায় রাখবো? শোল মাছ কোথায়? আচ্ছা, শোলটা দেখি। ও, শোলের বাচ্চা না? এবারটা মনে হয় অন্যান্য বারের চেয়ে একটু ছোট মাছগুলো কম, কারণ মাঠে পানি শুকিয়ে যাওয়ার কারণে মাছগুলো, ছোট মাছগুলো অত কমে গেছে, তাই না? ছোট মাছ একটু কমে গেছে, পানি নাই তো মাঠ। এই পুঁটিটা অনেক বড়। পানি শেষের দিকে মাছ ধরলে হয়। অনেক বড় সেটা, ভিতরে চলে গেল। টান দিয়ে ফেলে দাও। এই যে হাতা নিচ্ছে এখানে একটা। এই যে এবার টাকি মাছ এত বেশি কেন রে? গতবার শিং মাছ বেশি ছিল। এই যেখানে, ওই যে এখানে একটা আছে। তারপরে চ্যাং মাছ না? কুচা কোথায় দেখি? নিবি? যে এখানে একটা দেখি। বেশ পুরনো। ও, দুটো আছে এখানে। দেখি এগুলো সরাও দেখি, ময়লাগুলো। 3টা আছে, ছোট একটা। বেশ অনেকগুলো আছে। এই যে একটা বড় একটা কইয়ের বাচ্চা, তারপরে এই পাশে একটা। এগুলো উঠাও তো, এগুলো উঠাও তো। একসঙ্গে কয়টা ধরবো এক হাত দিয়ে? দেখি কতগুলো হলো। ও, সবগুলো পড়ে গেল। এই যে, তারপরে এইখানে একটা। এই যে, উপস, চলে গেল। চলে গেলে তো হবে না। ফেইলিয়ার জিনিসটা খারাপ, মাছ ধরতে এসে। এই যে, এই যে একটা রেখে দাও। 3টা না? এর মধ্যে কি আছে দেখি। আচ্ছা, পাখি বাসা করছিল না এর মধ্যে? ও, এর মধ্যে অনেকগুলা কই মাছ। পানিটা কেটে উঠিয়ে দিয়ে এখান থেকে কই মাছের বাচ্চাগুলো ধরি। কোথায় গেল কই? এই যে একটা, অনেকগুলো আলহামদুলিল্লাহ এখানে। ধরো, এই যে একটা, তারপরে এই যে একটা, এই যে একটা। এটা কি? কুচা মাছ ধরার জন্য এত ব্যস্ত কেন? তুই খাবি না? তোমরা খাও? ও, ধরে ফেলছিস? ও মাই গড। এখানে ওগুলো ঢেলে রাখার পরে আরো অনেকগুলো হয়ে গেছে এখানে। এইখানে মনে হয় একটা আছে দেখি। বসে যাচ্ছে। এই যে, হ্যাঁ, দৌড়ায় নাকি। এখানে আরো একটা আছে। এই যে, এইখানে একটা আছে। দৌড়ালে হবে না। এই যে এদিকটায় আর কোনোটা, এখানে একটা মনে হয়। হ্যাঁ, একটা।
পারছেন কি অবস্থা? এবার টাকি মাছ ছাড়া কোনো মাছই পাওয়া যাচ্ছে না। আর মাগুর মাছ আর শোল মাছ মনে হয় আছে, শোল মাছের বাচ্চা। হ্যাঁ, ধরো এই পাশটা ধরে না। তুমি ধরতে পারছো? ধরা যায়? ধরতে পারোনি? এখানে আছে, দেখো। ফেলে আসা মধুর শৈশব খুব মনে পড়ে। এমন একটা দিন আমার সাথেও ছিল। আমার বেড়ে ওঠাও ঠিক এমনই ছিল। এটাতে বেশ কয়েক জায়গায় এরকম তালের ডাল দেয়া আছে, এতে করে যখন গরমে মাছগুলো এগুলোর মধ্যে লুকিয়ে পড়বে তখন আর সহজে এখান থেকে উঠে যেতে চায় না। তো এগুলোর মধ্যে মাছ লুকিয়ে আছে, দেখা যাক ওগুলোর মধ্যে কি কি মাছ পাওয়া যায়। একটা শোল মাছ দেখতে পাচ্ছি, খুব বেশি বড় না হলেও মোটামুটি বড়। দেখি ধরা যায় কিনা। উপস, অনেক দূরে চলে গেল। এইখানটাতে কতগুলো ছোট মাছ। এটা উঠাও তো, এখানে শিং মাছ এই তো। শিং মাছের বাচ্চা, সমস্যা নেই, তুমি ওটা উঠাও। শোল মাছ এখানে। শোল মাছ, তুমি এটা উঠাও। শোল, এই দেখে আমার পা কেটে ফেলো। এই যে শোল মাছটা এখানে সে লুকিয়ে পড়ছিল। অনেক মাছ আছে এই জায়গাতে, অনেক, আলহামদুলিল্লাহ। ওভাবে একটা হয়তো বোঝা যাচ্ছে না, প্রচুর মাছ আছে, বিশেষ করে ছোটো মাছ, শোল মাছ। শোল মাছটা আমি ধরি, আরও মনে হয় লাভ দিয়ে চলে গেল, কিন্তু রেহাই হবে বলে মনে হয় না। হ্যাঁ, এই যে আরও একটা ছোটো শোল আছে এখানে, এই যে। হ্যাঁ, এটা না, ছোটো মাছ, ওগুলা কোনো কিছু দিয়ে ধরতে হবে। বেশি, এই যেটা শোলের বাচ্চা, এই যে এটা নাও, এটা নাও। কোথায়? এই রে, কাদা ছিটিয়ে যাচ্ছে। এখানে একটা ছিল, এখানে একটা দেখি, এখানে একটা আছে, দেখো তো। যে মাছের মাছ এক হাত দিয়ে হয় না রে, 2 হাত লাগছে। এগুলোর ভেতরে অনেক আছে। এটা 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 উঠে ফেলো দেখি। এই যে মাছ রেডি হয়ে আছে ধরা দেওয়ার জন্য। আর কোনো কিছু আছে? আচ্ছা, মাগুর মাছ নেই কেন রে? ও না রে, বলতে বলতে বেরিয়ে গেছে, দেখি। হাত দিয়ে, এই যে এখানে কই আছে না, মাটি দিয়ে একদম। মাগুরটা এটা বড় না, করে ছোট। কোথায় ধরতে পারছো? দেখি। ওকে, এখানে কি মাছ আছে? ছোট এগুলো সব টাকি মাছ। সুবহানাল্লাহ, অনেক মাছ। এখনো অর্ধেকই মাছ ধরা হয়নি, তাতে এই অবস্থা। শুধু 2 পাশে মাছ ধরা হয়েছে, এতে এতখানি। এখানে আসছে গর্তের মধ্যে কি কিছু না, এই যে এখানে আছে, দেখি কই আছে একটা, কই আছে এখানে। এগুলো উঠে ফেলো। ওই যে একটা। আমাদের মাছ ধরার এখনো কিছুই হয় নাই, মাত্র একদম লাস্ট মাথায় এবং লেফট সাইডের এই পাশটা হয়েছে। এখনো মাঝের দিকটা পুরোটা বাকি আছে এবং ডান পাশে পুরোটা বাকি। এতটা ভিডিওতে কভার করা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য পুরো মাছগুলো ধরা শেষ হয়ে গেলে আমরা তখন পুরো মাছটা দেখানোর চেষ্টা করব। তখন তো হাফ অংশ দেখানো হয়েছে, দেখি পুরো মাছ দেখালে কতখানি পাওয়া যায়। এগুলো উঠাও দেখি, এগুলো উঠাও দেখি। ওই যে উপরে উঠে আছে চ্যাং মাছ, এই যে আরো একটা উঠে যাচ্ছে। এটা ধরো, এই যে এখানে একটা আছে, মাথা বের করে দিয়েছে, এটা ধরো। হ্যাঁ, কই না, বাচ্চারা কি গান গায় রে। এই যে আরো একটা চ্যাং লাফে লাফে উপরে চলে যাচ্ছে, এই যে ওইটা ধরো তো, এই যে এখানে। হ্যাঁ, এত বেশি মাছ যে ধরতে অনেক সময় লাগছে, কাদা টিপে টিপে মাছ ধরতে হচ্ছে।
দেখি ওই পাশে ধরেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওটা ঢেলে দাও। ওটা নিয়ে আসো। আমাদের মাছ ধরা এখনো বাকি আছে, তার মধ্যে মাগরিবের সময় হয়ে যাচ্ছে। এই যে মাছ এখনো ধরছে, তো আলো চলে যাচ্ছে বা নামাজের সময় হয়ে যাচ্ছে, যার জন্য আমি এখান থেকে ভিডিওটা শেষ করে দিতে হচ্ছে না চাইলেও। অনেক মাছ আলহামদুলিল্লাহ। একটু উঠাও। মাশাআল্লাহ, শিং মাছ অল্প, কিন্তু কই মাছ, মাগুর, বিশেষ করে টাকি মাছই বেশি। এই হলো আমাদের মাছ, আরো মাছ আসতেছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।